হয়নি, আমার এখন দিনে 15 কিলো মাটন হয়। বাহ, ভাবতে পারছো মাত্র 100 টাকা 2 পিস মটন আর এই কোয়ান্টিটির রাইস। সকালবেলাতে আমি 12 কিলো কি 13 কিলো মতো নিয়ে আসি, আর বিকেলের জন্য 2 কিলো রাখি। আজকে এসেছি বর্ধমান মনমন্দির হোটেলে। তো তোমরা অনেকেই দেখেছো, অনেকেই জানো। তো এখানে 2 পিস বড় বড় সাইজের চিকেন কষা, তার সঙ্গে বাসন্তী পোলাও কিংবা ফ্রায়েড রাইস সব কিছুই দেয়। যে কোনো একটা দিয়ে 50 টাকায় পাওয়া যায়, যেটা আমাদের কলকাতার দিকে কোনো জায়গাতেই পাওয়া যায় না। তারপরে এখানে আরও একটা যেটা স্পেশাল জিনিস, যেটা মটন কষাটা 2 পিস মটন কষা দেয় দিদি। 2 পিস মটন কষার সঙ্গে রাইস কিংবা পোলাও যা খুশি নিতে পারো, সেটা কিন্তু 100 টাকাতেই দেয় দিদি। এই যে দিদি 100 টাকায় যে খাসির মাংস দিচ্ছে, 2 পিস খাসির মাংস, তার সঙ্গে পোলাও কিংবা রাইস, তো এটা আদৌ কি সত্যি সেটাই জানা আরও বেশি আমার ইচ্ছা ছিল, যার জন্যই আজকে আমি এখানে বর্ধমানে এসেছি। মটনটা কি আসল মটন, কি মটন দিচ্ছে যে 100 টাকায় 2 পিস মটন দিয়ে তার সঙ্গে আবার পোলাও কিংবা রাইস দিচ্ছে? তো সেটা খাবো, খেয়ে তোমাদেরকে আমি রিভিউটা দেবো। তো চলো দিদির সঙ্গে কথা বলছি। এই দেখতে পাচ্ছ মনমন্দির স্টল এটা। তো দিদি আছে দোকানেতে, ভালো বেশ খাবারের গন্ধটা আসছে। তো চলো দিদিকে জিজ্ঞাসা করি কি কি খাবার আজকে বানিয়েছে। দিদি কেমন আছো? ভালো আছি। আর কি বানিয়েছো আজকে? আজকে ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, চিকেন কষা, মাটন কষা, চিলি চিকেন সমস্ত কিছুই বানিয়েছি। কিন্তু তুমি তো অনেক লেট করে এসছো, তাই বাসন্তী পোলাওটা শেষ হয়ে গেছে। বাসন্তী পোলাও শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা আছে, ফ্রাইড রাইসটা আছে। আর ফ্রাইড রাইসে কি কি দাও দিদি? ফ্রাইড রাইসে দেখতেই পাচ্ছ, এই যে দেখো পুরো ভরে ভরে দেওয়া আছে বিনস, গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি, আর তার সাথে কাজু কিশমিশ দেওয়া আছে। কাজু কিশমিশও দাও? কাজু কিশমিশ দেওয়া আছে। এই যে দেখো না, সমস্তটাই উপরেই ভাসছে, কিছু আলাদা করে খুঁজে বার করতে হবে না। এই যে সমস্ত কিছুই আছে, কাজু কিশমিশ, আর একটা সিক্রেট মশলা আছে আমার বাড়িতে হাতে বানানো, আর তার সাথে ঘি দেওয়া হয়। ঘি দেওয়া? ঘিটা কি মানে এমনি ঘি, গাওয়া ঘি দাও নাকি? হ্যাঁ, গাওয়া ঘি বলতে ওই রেড কাউ ঘি ইউজ করি আমরা। রেড কাউ ঘি। আরে আর এখানে আছে মাটন আছে। এটা কি মটন? এই যার জন্যই এত কি বলবো ঝগড়া ঝামেলা অশান্তি, খাসি না মাসি বলে সবাই কমেন্টে ভরিয়ে দিচ্ছে। তো আজকে তুমি খাবে, খেয়ে তোমার অডিয়েন্সকে বলে দেবে যে এটা কি খেলে, খাসি না মাসি। আর এই যে এটা হচ্ছে চিকেন। চিকেনটা আমাদের এখানে সবাই একটুখানি গ্রেভি গ্রেভি বলতে, একটু ঝোল না দিলে খেতে পারে না, তো সেই জন্য এরকম সবাই খাচ্ছে দেখলাম। সবাই খালি বলছে, সবাই বলছে গ্রেভি। গ্রেভিটা প্যাকিং করে দেওয়া হয়, প্যাকিং করে দেওয়ার পরেও সবাই আলাদা করে প্যাকেটে করে গ্রেভি নিয়ে যায় বাড়িতে। তো তুমি তো অনেকটাই লেট করে এসছো, 4:10-15 বাজে। হ্যাঁ, 4:10-15 বাজে, তো লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, সেই জন্য বাসন্তী পোলাও আর চিলি চিকেনটা শেষ হয়ে গেছে আজকে। আবার বিকেলে আসবে, সন্ধ্যেবেলার যে আইটেম করা হয় সন্ধ্যে 7টা থেকে 9টা, তখন আবার আসবে। কিন্তু এখন এই চিকেন কষা আর মাটন কষাই আছে, ফ্রাইড রাইসেস। দিদি আমার জন্য একটা প্লেট রেডি করো। নালি পিস দেবো? হ্যাঁ হ্যাঁ দাও। এই যে কম্বো রেডি হয়ে গেছে। তো এই যে ফ্রাইড রাইস, এর সাথে যদি 2 পিস চিকেন নাও তাহলে 50 টাকা, আর যদি 2 পিস মাটন নাও তাহলে হচ্ছে 100 টাকা। দিদির এখান থেকে আজ তো বাসন্তী পোলাও শেষ হয়ে গেছে, আমাদের আসতে লেট হয়ে গেছে, যার জন্য শুধু এই ফ্রাইড রাইস আর চিকেন কষা আর মটন কষার কম্বোটা নিয়েছি। তো টেস্ট করবো বলে 1 পিস করেই আমি নিয়েছি, খেয়ে দেখি কীরকম লাগছে। প্রথমে রাইসটা খেয়ে দেখি কীরকম লাগছে। কাজু আছে, কিশমিশ আছে, ক্যাপসিকাম আছে, গাজর টাজর সব আছে দেখছি। আর ঘিটাও বেশ ভালোই পরিমাণে ঘি আছে, ঘিয়ের একটা খুব ভালো অ্যারোমা আসছে। তো চিকেনের সাইজটা দেখো, দেখতে পাচ্ছ এটা 1 পিস চিকেন, 70 গ্রামের উপর হবে। একটু গ্রেভি দিয়ে মেখে খেয়ে দেখি কীরকম লাগছে। বাহ, গ্রেভিটা দেখে যতটা লাল লাল ঝাল ঝাল মনে হচ্ছে, কিন্তু ঝাল নেই, ঝাল একদমই কম আছে। টেস্টটা কিন্তু দুর্দান্ত আছে। এবার চিকেনটা একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। চিকেনটা বেশ নরমই আছে, ভালোই। চিকেনটা একদম ফ্রেশ চিকেন, আর মাংসটা খুব নরম। তো চলো এবার তাহলে মটনের দিকে যাই। মটনের গ্রেভিটা একটুখানি, গ্রেভিটা দিয়ে আগে দেখি খেয়ে কীরকম লাগছে। আমি যে এতক্ষণ ধরে ভাবছিলাম যে দিদি 100 টাকায় কী দিচ্ছে খাসির মাংস,
তো গ্রেভি খেয়েই যা লাগলো মোটামুটি, মাংসর যে গন্ধটা পেলাম, দেখে তো মটনই মনে হচ্ছে। তো একটু মটন খেয়ে দেখি কীরকম আছে। এই হচ্ছে মটনের সাইজ, নানলি পিস দিয়েছে দিদি একটা, খেয়ে দেখি। ও মাংস তো এটা আঙুলে ছিঁড়ে যাচ্ছে একদম। ওহ লাভলি। তবে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু দেশি মটন, ঠিক আছে? যে রেয়াজি মটন না, দেশি মটন আছে। তবে আমি কোনোদিন ভাবতেই পারিনি যে 100 টাকাতে এরকম 2 পিস মটন দিয়ে, রাইস দিয়ে কিংবা পোলাও টোলাও যা নেবে তোমরা দিয়ে 100 টাকা পাওয়া যাবে, যেটা আমি ভিডিওতে এতদিন ধরে দেখছিলাম যে দিদি খাওয়াচ্ছে। তো আজকে তার জন্য চলে এসেছি বর্ধমানেতে, মনমন্দির কাছে। খাবারটা দারুণ লাগলো, আর মাংসটা তো খেয়ে দেখছি, বাহ, এটা খাসিরই মাংস। মানে অনেকে অনেক কথা বলছে যে কি মাংস, খাসির মাংস কি করে দিচ্ছে, তো জানি না, কিন্তু এটা খাসিরই মাংস, খুব ভালো লাগলো খেয়ে। তো এটা বলে রাখি তোমাদেরকে, দিদি দুবারই দোকান খোলে। দিদির দোকানের টাইমিংটা হচ্ছে দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত, তারপরে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, আবার 7টা থেকে 9টা পর্যন্ত। তোমরা ওই সময়টা আসলে সব রকম খাবারই পাবে। মনমন্দির দোকানটা হচ্ছে একদম বর্ধমানে ইন্দ্রকানন মোড়ে এসে ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবে মনমন্দির হোটেল, এখানে কেন, তুমি বর্ধমান স্টেশন থেকেও টোটোওয়ালাদের বললে যে মনমন্দির হোটেলে যাব, ইন্দ্রকানন মোড়, যে কেউ তোমাকে নিয়ে চলে আসবে। মানে আমরাও ইন্দ্রকানন মোড় বলিনি আসার সময়, আমরা বললাম যে মনমন্দির হোটেলে যাব, ডাইরেক্ট টোটো আমাদেরকে মনমন্দির হোটেলে ছেড়ে দিয়ে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে ফলো করে নিও।